দেখো বন্ধুরা, মাছ ভাজা চলছে আর ওদিকে ভাত বসিয়েছি। এই মাছ কটা ভাজা হয়ে গেছে, রুই মাছ। এখন এগুলো ভাজবো। আজকে রুই মাছের একটা পদ করবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মাছগুলো ভেজে নিই। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখানেও হয়ে গেছে আর এ কটাও হয়ে গেল বন্ধুরা। এবার মাছ ভাজাগুলো আমি নামিয়ে নেব। দেখো এখানে আলু, কাঁচা লঙ্কা, উচ্ছে, টমেটো আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে বন্ধুরা মাছের তেল আছে, এইটা দিয়ে আমি উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করব। কড়াই তেল দিয়ে দিয়েছি। এই মাছ ভাজার তেলটায় রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোর সঙ্গে বন্ধুরা আমি আলু দিয়ে দেবো, উচ্ছে দিয়ে দেবো, টমেটো সব একসঙ্গেই দিয়ে দেবো। আর এটা আমি ভাজা ভাজা করে নিই, তারপরে আবার ফিরে আসছি। তোমরা কে কে উচ্ছে আলু দিয়ে মাছের তেলের চচ্চড়ি খেয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, কারণ তোমাদের লাইকটা আমার পক্ষে খুবই জরুরি এবং আমি উৎসাহ পাই লাইকটা পেলে। তোমরা কেউ লাইক দিতে যাচ্ছে না, প্লিজ বন্ধুরা লাইকটা দিয়ে দাও। যারা ভিডিওটি দেখা শুরু করেছো লাইক দাও, কমেন্ট করো, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা। আর হাইপ অপশনটা প্রেস করে দাও প্লিজ প্লিজ, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ, আর কিছু চাই না বন্ধুরা। পাশে থাকো, পাশে পাবে, এটাই বলবো। তাহলে উচ্ছে আলুটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিই। আমি নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিলাম। আমার উচ্ছে আলু মোটামুটি ভাজা হয়েই গেছে, আর আমি বেশি ভাজবো না। এবার আমি মাছের তেলগুলো দিয়ে দেবো। মাছের তেল দিয়ে দিলাম বন্ধুরা। আমি কোনো মশলা দেবো না, আমি পেঁয়াজ দিয়েছি। আমি এবার সামান্য জল দেবো উচ্ছে আর আলু সেদ্ধ হওয়ার মতো। আমি জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো, উচ্ছে আলু সেদ্ধ হয়ে যাবে। আমার
আমার উচ্ছে আলু চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব মাছের তেল দিয়ে। উচ্ছে আলু চচ্চড়ি বন্ধুরা নামিয়ে নেব এবার। আমার উচ্ছে আলুর চচ্চড়ি রেডি, আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, সজনে ডাঁটা এটা দিয়ে একটা মাছের ঝোল করব বন্ধুরা, আদা জিরে বাটা দিয়ে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি আলু, ডাঁটা, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে। এগুলো এবার আমি ভালো করে ভেজে নেব। তারপর আবার লবণ হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব। লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিই বন্ধুরা। আদা জিরে বাটা দিয়ে দিলাম, এবার আদা জিরে বাটা দিয়ে আমি কষিয়ে নেব। এই সময় সজনে ডাঁটা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয় সজনে ডাঁটা। সে মোটাই হোক সরুই হোক যেমনই হোক সব রকমই খাই। সজনে ডাঁটার খুবই উপকার, আর এই সময় সজনে ডাঁটা অবশ্যই দরকার সবার জন্য। আমার কষানো হয়ে গেছে, আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আলু ডাঁটা সেদ্ধ হওয়ার মতো। এবার ঢাকা দিয়ে দেবো। আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর তোমার দাদা খাবে না, নিমন্ত্রণ আছে, আমরা তিনজন, আর 3টে পিস মাছ দিয়ে দিলাম, আর ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব, একটু ফুটলেই আমি নামিয়ে নেব। আমার মাছের ঝোল রেডি বন্ধুরা, ডাঁটা আলু দিয়ে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এইভাবে ডাঁটা দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে খেতে, পাতলা ঝোল। পরে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আমি রাতের একটু আলু চচ্চড়ি করে রাখবো রুটি খাওয়ার জন্য। এটা একটু ভাজা ভাজা হোক। আমার ভাজা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা কালো জিরে। আমি এবার আলুগুলো ভেজে নেবো, আলু চচ্চড়ি করে রাখবো। আর রাতে খুব অসুবিধা হয়, সবার লাইভে যেতে হয় তো বন্ধুরা, তোমরা তো সবই জানো। একটু করে রাখলে আমার সুবিধা হয়। তাহলে আলু চচ্চড়িটা করে নিই। আমার আলু চচ্চড়ি হয়ে গেছে রাতের রুটি খাবারের জন্য। এবার আমি নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আজকে রান্না মাছের তেল দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি, সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, আর এটা রাতের আলু চচ্চড়ি করে রাখলাম। এইটুকুই রান্না। আজ তোমার দাদা খাওয়া নেই, আমরা দুই মা বেটা খাবো, দুই বেটা আর আমি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।